হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি স্ত্রী 2 মুভিটি 14 আগস্ট রিলিজ হয়েছে। এটি একটি হরর কমেডি মুভি, অর্থাৎ এই মুভিতে হররের সাথে সাথে কমেডিও রয়েছে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। স্ত্রী 2 এর শুরুটা ঠিক সেই জায়গা থেকেই হয় যেখানে স্ত্রী পার্ট 1 এর শেষ হয়েছিল। স্ত্রী পার্ট 1 এর শেষে আমরা দেখেছিলাম রাজকুমার রাও অর্থাৎ ভিকি স্ত্রী নেওয়ার ডাইনিয়ের চুল কেটে দেয়, যার ফলে স্ত্রী তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং সে পাওয়ারলেস হয়ে গ্রাম থেকে দূরে চলে যায়। এখন স্ত্রী 2 এর শুরুতে আমরা দেখি যে স্ত্রী চান্দেরি গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ওই গ্রামে নতুন একটি শয়তান হাজির হয়েছে। এই শয়তানটি হলো সার্কাটা, যে মাটির নিচ থেকে বেরিয়ে আসে। সার্কাটা মূলত একটি দানব, যার শরীর অনেক বড় এবং শক্তিশালী। সার্কাটার মাথাটি দেহ থেকে আলাদা থাকে। সার্কাটা যখনই চায় তার মাথাকে দেহের সাথে যুক্ত করতে পারে, আবার আলাদাও করতে পারে। তার মাথা কাটা থাকার কারণে নাম রাখা হয়েছে সার্কাটা। মুভির শুরুতেই দেখা যায় সার্কাটা মাটি চিরে বেরিয়ে আসে এবং গ্রামের মেয়েদের শিকার করতে শুরু করে। সার্কাটা গ্রামে ঘুরে বেড়ানোর সময় সে একটি মেয়েকে দেখে যে বাড়ির বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তারপর সার্কাটা ধীরে ধীরে তার কাছে গিয়ে মেয়েটিকে ধরে অন্য এক দুনিয়ায় নিয়ে আসে, যা মূলত সার্কাটারই এক রাজত্ব। এরপর আমাদের দেখানো হয় যে সার্কাটা আসার পরে কয়েক বছর কেটে গেছে। চান্দেরি গ্রামের মধ্যে রুদ্র ভাইয়াকে দেখানো হয়। রুদ্র ভাইয়া হলো পঙ্কজ ত্রিপাঠী। এখানে আমরা দেখি যে রুদ্র ভাইয়া তার জীবনে বেশ সুখেই আছে, কিন্তু হঠাৎ একদিন সকালে তার কাছে একটা চিঠি আসে। এই চিঠিটি একজন অজানা ব্যক্তি পাঠিয়েছে, কিন্তু রুদ্র ভাইয়া যখন চিঠিটা খোলে তখন সে সেখানে চান্দেরি পুরাণের কয়েকটা পৃষ্ঠা পায় এবং সেই সাথে একটা চিঠি পায়। সেই পৃষ্ঠাগুলোর মধ্যে সার্কাটার সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এই চান্দেরি পুরাণ হলো একটি প্রাচীন বই, যার মধ্যে চান্দেরি গ্রামের ইতিহাস লেখা আছে। রুদ্র ভাইয়া যখন এগুলো দেখে তখনই সে বুঝে যায় যে সার্কাটা আসলে কে। পৃষ্ঠাগুলির সাথে একটি চিঠিও ছিল, সেখানে লেখা ছিল সে আসবে, অর্থাৎ সার্কাটা আবার ফিরে আসবে। এই চিঠি দেখে রুদ্র ভাইয়া কিছুটা ঘাবড়ে যায়, আর তাই সে সোজা ভিকির কাছে যায় যাতে ভিকির সাথে সে এই বিষয়ে আলোচনা করতে পারে। এই ভিকি কয়েক বছর আগে স্ত্রীর হাত থেকে গ্রামকে বাঁচিয়েছিল, তাই ভিকি এখন পুরো গ্রামের হিরো। রুদ্র ভাইয়া যখন ভিকির কাছে আসে তখন ভিকি শ্রদ্ধা কাপুরের স্মৃতিতে ডুবেছিল। এজন্য যখন ভিকি রুদ্র ভাইয়াকে দেখে তখন শ্রদ্ধা কাপুর মনে করে চুমু খেতে যায়, কিন্তু তখনই রুদ্র ভাইয়া তাকে একটা থাপ্পড় মেরে বাস্তবে ফিরিয়ে আনে। তারপরে রুদ্র ভাইয়া ভিকিকে সার্কাটার কথা জানায়, বলে সে আবার আসতে চলেছে, কিন্তু ভিকি তার কথাগুলো উপেক্ষা করে এবং বেশি গুরুত্ব দেয় না। এরপর ভিকি সোজা তার বন্ধু বিট্টুর কাছে যায়। তাদের কথাবার্তায় আমরা জানতে পারি যে গত কয়েক বছরে অনেক মেয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। সেই মেয়েরা কোথায় পালিয়ে গেছে তা কেউই জানে না, তবে গ্রামের লোকেদের ধারণা যারা গ্রাম ছেড়ে পালিয়েছে তারা হয়তো লাভ ম্যারেজ করে ফেলেছে, কারণ তারা সবাই বেশ মডার্ন ছিল। বিট্টুরও একটি গার্লফ্রেন্ড আছে, তার নাম চিট্টি। চিট্টি এখানে বিট্টু আর ভিকির সাথে দেখা করতে বসে। আমরা দেখি যে চিট্টিও অত্যন্ত মডার্ন একটি মেয়ে এবং বিট্টু তাকে খুব ভালোবাসে। তার যত্ন নিতে সবসময় পেছনে পেছনে ঘুরে বেড়ায়। এরপর রাত হয়ে যায়। বিট্টু ভিকিকে নিয়ে সোজা চিট্টির বাড়িতে যায়। তারপর বিট্টু চিট্টির বাড়ির ভেতরে গিয়ে তাকে লরি শোনায় এবং চিট্টিকে ঘুম পাড়িয়ে দেয়। যখন বিট্টু বাইরে এসে ভিকির সাথে কথা বলছে তখন তাদের আশেপাশে সার্কাটা এসে হাজির হয়। সে চুপি চুপি সোজা চিট্টির ঘরে ঢুকে পড়ে। সে তার উপর আক্রমণ করে এবং জোর করে ধরে নিয়ে যায়, কিন্তু যখন সার্কাটা চিট্টিকে ধরতে আসে তখন চিট্টি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। তার এই চিৎকারের আওয়াজে শুধু বাড়ির লোকেরাই জেগে ওঠে না, বাইরে দাঁড়িয়ে থাকা বিট্টু এবং ভিকিও শুনতে পায়। যখন তারা চিৎকার শুনে উপরে আসে দেখে যে চিট্টির ঘরে সে নেই। শুধু তাই নয়, তার ঘরের দেয়ালও ভাঙা ছিল। দেখে মনে হচ্ছিল কোনো বড় সাইজের মানুষ দেয়াল ভেঙে বাইরে চলে গেছে। দেয়ালে মানুষের আকারের চিহ্ন তো ছিল, কিন্তু সেখানে কোনো মাথা রাখার ছিল না। এটা দেখে ভিকি এবং বিট্টু বেশ ভয় পায়। তারপর তারা আশেপাশের সব লোককে একত্রিত করে এবং সবাই মিলে চিট্টিকে খুঁজতে শুরু করে। কিন্তু তখন রাস্তায় একজন মানুষ তাদের সবাইকে দেখে বলে সে দেখেছে যে চিট্টিকে কে নিয়ে গেছে। সে জানায় যে চিট্টিকে নিয়ে গেছে সে দেখতে বেশ বড় ছিল এবং তার কোনো মাথা ছিল না। এই কথা শুনে গ্রামের লোকেরা খুব ভয় পায়, কিন্তু তারপর ভিকি লক্ষ্য করে যে দূরে জঙ্গলের দিকে শ্রদ্ধা কাপুর দাঁড়িয়ে আছে। তাই ভিকি একা দ্রুত তার কাছে যায় এবং শ্রদ্ধা কাপুরের সাথে দেখা করে। ভিকি প্রথমে তাকে জিজ্ঞাসা করে যে সে এত বছর কোথায় ছিল, কিন্তু শ্রদ্ধা কাপুর তার কথাগুলো উপেক্ষা করে এবং তাকে জানায় যে আসলে গ্রামে এক নতুন রাক্ষস এসেছে যার নাম সার্কাটা। যেমন করে স্ত্রী পুরুষদের টার্গেট করত, তেমনি সার্কাটা মহিলাদের টার্গেট করে, বিশেষ করে সেই সকল মহিলাদের যারা বেশ মডার্ন। শ্রদ্ধা কাপুর কিছুক্ষণ ভিকির সাথে কথা বলে এবং তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এখন ভিকি সার্কাটার সম্পর্কে সব কথা মানতে বাধ্য হয়। এরপরেই ভিকি রুদ্র ভাইয়ার কাছে যায়। সেখানে গিয়ে তার বন্ধু বিট্টুকেও দেখতে পায়। এখানে এসে ভিকি তাদের দুজনের কাছে সার্কাটার কথা বলে। এরপর তারা রুদ্র ভাইয়ার কাছে সার্কাটা সম্পর্কে আরো অনেক কথা জানতে চায়। রুদ্র ভাই তাকে জানায় যে তারা কিছু সময় ধরে সার্কাটার সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করেছে, এই জন্য তারা সার্কাটার সম্পর্কে প্রায় সবকিছুই জানে।
অনেক বছর আগে এখানে সার্কাটার অস্তিত্ব ছিল, ঠিক সেই সময় যখন স্ত্রী নামক ডাইনিটারও অস্তিত্ব ছিল। মূলত সার্কাটা হলো চন্দ্রবান নামের একজন মানুষ। সে একজন ভোগী এবং মদ্যপ ব্যক্তি ছিল, যে মহিলাদের কিছুই মনে করত না। শুধু তাই নয়, সেই সময় স্ত্রী নামের একজন যৌনকর্মী ছিল। একটা সময় স্ত্রী এক পুরুষের প্রেমে পড়ে এবং তার সাথে বিয়ে করে। এটা দেখে চন্দ্রবান খুব রেগে যায়। এরপর সে স্ত্রী এবং তার স্বামীকে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু স্ত্রীর একটি মেয়েও ছিল। যখন সার্কাটা স্ত্রী এবং তার স্বামীকে পুড়িয়ে মারে, তখন তাদের মেয়ে খুব ছোট ছিল। কিন্তু যখন সেই স্ত্রী নামের মহিলা মারা যায়, সে একটা ডাইনি হয়ে ওঠে। এরপর সে চন্দ্রবানের মাথা কেটে তাকে হত্যা করে। এরপর সেও মাথা কাটা ভূত হয়। এজন্যই এর নাম হয়ে যায় সার্কাটা। যতদিন স্ত্রী নামের ডাইনি গ্রামে ছিল, ততদিন সার্কাটা বন্দী ছিল। কিন্তু আজ থেকে কয়েক বছর আগে যখন বিকি স্ত্রী নামের ডাইনির চুল কেটে দেয়, সে শক্তিহীন হয়ে গ্রাম থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে সার্কাটা মুক্ত হয়ে যায় এবং সে বাইরে বেরিয়ে এসে মডার্ন মেয়েদের উপর আক্রমণ করতে শুরু করে। কারণ সার্কাটা এখনো পুরনো চিন্তা ভাবনা নিয়েই আছে। সে মনে করে যে মহিলাদের কেবল ঘরেই থাকা উচিত, তাদের কোনো অধিকার থাকা উচিত নয়। সার্কাটা সম্পর্কে সবকিছু জানার পরে তারা ভাবতে শুরু করে যে কিভাবে সার্কাটাকে পরাজিত করবে এবং চিত্তিকে কিভাবে বাঁচিয়ে আনবে। কিছুক্ষণ ভাবার পর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের প্রথমে সেই স্ত্রী নামের ডাইনিকে খুঁজে বের করতে হবে, কারণ সার্কাটাকে প্রথমবার সেই হত্যা করেছিল। হয়তো এবারও সে সার্কাটাকে খুঁজে বের করে হত্যা করতে পারবে। এর জন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই স্ত্রী নামের ডাইনিকে খুঁজবে। কিন্তু তারা জানতে পারে যে কেবল জনাই সেই ডাইনিকে খুঁজে বের করতে পারে, কারণ জনার শরীরে এখনো সেই মহিলার কিছু অবশিষ্টাংশ রয়ে গেছে। তাই বিকি এবং বিট্টু জনাকে খুঁজতে যায়। যখন তারা জনার সাথে দেখা করতে আসে, তখন তারা দেখে যে বরুণটাও অনেক নেকড়ে হয়ে গেছে। কিন্তু বিকি এবং বিট্টুর মনে হয় সে আসলে নেকড়ে নয়, একটি কুকুর, এবং তাই তারা তাকে উপেক্ষা করে জনাকে নিয়ে সোজা গ্রামে ফিরে আসে। চান্দের গ্রামে আনার পর বিকি এবং বিট্টু জনাকে পুরো সত্যটা জানায়। এই সত্যগুলি শোনার পর জনা ভীষণ ভয় পেয়ে যায় এবং তাদের সাথে যেতে অস্বীকার করে। কিন্তু বিকি এবং বিট্টু জনাকে জোর করে নিয়ে যায়। জনা এবং রুদ্র ভাইয়াকে নিয়ে সোজা সেই স্থানে যায় যেখানে স্ত্রীর সাথে তাদের লড়াই হয়েছিল, কারণ তারা মনে করে যে সম্ভবত সেই মহিলা এখানেই মিলবে। যখন তারা চারজন সেখানে পৌঁছায়, তখন তারা মহিলাকে খুঁজে পায় না, কিন্তু তাদের মুখোমুখি হয় সার্কাটা। সার্কাটা সবাইকে আক্রমণ করে। সার্কাটার আক্রমণে জনা পুরোপুরি সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তার হৃদস্পন্দন এবং শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। এই কারণে রুদ্র ভাইয়া, বিকি এবং বিট্টুর মনে হয় যে জনা মারা গেছে। কিন্তু ঠিক 2-3 মিনিট পরে এই জনা আবার জীবিত হয়ে ওঠে। জাগার পর সে তাদের 3 জনকে বলে তাদের এখান থেকে পালাতে হবে। এরপর তারা 4 জনই সেখান থেকে পালায়, কিন্তু সার্কাটা তাদের পেছন পেছন তাড়া করতে থাকে। তারপর তারা 4 জন সোজা গ্রামের একটি চৌরাস্তার কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সার্কাটা থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু সার্কাটা তাদের 4 জনকে খুঁজে পায় এবং তার ধরের সাহায্যে তাদের মারতে শুরু করে। শুধু তাই নয়, সে বিকির গলা চেপে ধরে এবং শ্বাসরুদ্ধ করে আকাশে তুলে ধরে। বিকি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগে কেউ সার্কাটার উপর আক্রমণ করে। এই আক্রমণকারী আর কেউ নয়, শ্রদ্ধা কাপুর, যে সার্কাটার উপর নিজের চুল দিয়ে আক্রমণ করে। তোমাদের কি মনে আছে, স্ত্রী সিনেমার শেষে আমরা দেখেছিলাম যে শ্রদ্ধা কাপুর তার চুলের সঙ্গে স্ত্রীর চুল মিলিয়ে নিয়েছিল। এই কারণে এখন স্ত্রীর সব শক্তি শ্রদ্ধা কাপুরের মধ্যে রয়েছে, যার মানে সে এখন বেশ শক্তিশালী হয়ে উঠেছে। যদিও শ্রদ্ধা কাপুর তার শক্তি ব্যবহার করে সার্কাটার সঙ্গে লড়াই করে পারে না, তবুও সে লড়াই চালিয়ে যায়। একটা সময় শ্রদ্ধা কাপুর সার্কাটাকে থামাতে সক্ষম হয় এবং সার্কাটা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখি সবাই একত্রিত হয়েছে। তারা সবাই সার্কাটার ব্যাপারে আলোচনা করে। এখানে জনা তার সঙ্গীদের বলে গত রাতে সে যখন অচেতন হয়ে পড়েছিল, সবাই যখন ভেবেছিল জনা মারা গেছে, তখন সে আসলে মারা গেছিল না, বরং কিছু সময়ের জন্য সার্কাটার রাজ্যে চলে গিয়েছিল। জনা জানায় যে সার্কাটার রাজ্য বেশ অদ্ভুত, কারণ সেখানে শুধু অন্ধকার নয়, যত গাছপালা রয়েছে সব শুকানো। এছাড়া সেখানে একটি নদী রয়েছে যেখানে লাভা বয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সেখানে গ্রামের অনেক মেয়েও বন্দী রয়েছে, তাদের মধ্যে চিত্রিও আছে। কিন্তু এই সমস্ত মেয়েরা সার্কাটার নিয়ন্ত্রণে রয়েছে। জনার এই সমস্ত কথা শুনে তারা বুঝতে পারে যে গত কয়েক বছর ধরে গ্রামে যে মেয়েরা হারিয়ে যাচ্ছিল, তারা আসলে গ্রাম থেকে পালাচ্ছিল না, বরং সার্কাটা অপহরণ করে তার রাজ্যে নিয়ে গিয়ে বন্দী করে রাখছিল। তবে তারা এই বিষয় জেনে খুশিও হয় যে সার্কাটার রাজ্যে যাওয়া মেয়েগুলো এখনো জীবিত আছে। জনার পাশাপাশি রুদ্র ভাইও বলে যে সে সার্কাটার সম্পর্কে যে তথ্য পেয়েছে তা সব চিঠির মাধ্যমে পেয়েছে। সে আরো জানায় যে এই সমস্ত চিঠি ভোপালের একটি পাগলাগারদ থেকে এসেছে। তারা সবাই ভাবে যে ব্যক্তি এই চিঠিগুলো পাঠাচ্ছে সে সার্কাটার সম্পর্কে অনেক কিছু জানে। এজন্য তারা সেই ব্যক্তির সাথে দেখা করার জন্য সরাসরি ভোপালের পাগলাগারদে যায়। ভোপালের পাগলাগারদে আসার পরই জানা যায় যে সেখানে অক্ষয় কুমারও রয়েছে। তারা এও জানতে পারে যে অক্ষয় কুমারই সেই সমস্ত চিঠি তাদের পাঠাচ্ছিল। যখন তারা সবাই মিলে অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করে যে সে সার্কাটার সম্পর্কে এত কিছু কিভাবে জানলো, তখন অক্ষয় কুমার বলে সে আসলে সার্কাটার বংশধর। সার্কাটা ছিল অক্ষয় কুমারের দাদুর পরদাদু। যেহেতু সে সার্কাটার বংশধর, তাই সে সার্কাটার সম্পর্কে সব
সবকিছু জানায়। এ কারণেই সে রুদ্র ভাইয়াকে চিঠি লিখে সালকাটার কথা জানাচ্ছিল। তবে এখানে অক্ষয় কুমার একটি বড় রহস্য ফাঁস করে দেয়। সে বিকি এবং তার সঙ্গীদের জানায় সালকাটা এখন পর্যন্ত যত মেয়েদের ধরে নিয়ে গেছে তাদের শীঘ্রই বলে দেবে। বর্তমানে চান্দেরি গ্রামে যে পূজা চলছে সেই পূজার শেষ দিনে সালকাটা সমস্ত মেয়েদের বলি দেবে। একথা শুনে বিকি এবং তার সঙ্গীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে তাদের উদ্বেগ আরো বেড়ে যায় যখন তারা জানতে পারে পূজার শেষ দিন আগামীকালই, অর্থাৎ তাদের যে কোনো উপায়ে কালকের মধ্যেই সালকাটাকে থামাতে হবে। কিন্তু সালকাটাকে থামানোর জন্য তার খোঁজ পাওয়া জরুরি। তাই প্রথমে সালকাটাকে ডেকে আনতে হবে তাদের গ্রামে। এর জন্য তারা পরিকল্পনা করে যে কোনো মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করে সালকাটাকে বাইরে বের করবে। এরপর রুদ্র ভাইয়া তার প্রেমিকা শ্যামা অর্থাৎ তামান্না বাটিয়ার কাছে যায়। এখানে রুদ্র ভাইয়া শ্যামাকে সবকিছু জানায়। শ্যামা তাদের সাহায্য করতে রাজি হয়। এরপর তাদের গ্রামে শ্যামার একটি আইটেম গান রাখা হয়। শ্যামার নাচ দেখে সালকাটা বাইরে বেরিয়ে আসে এবং তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসে। কিন্তু সেখানে গ্রামের অনেক পুরুষ থাকে এবং বিকি তাদের বলে আজ যেভাবেই হোক সালকাটাকে আটকাতে হবে। যখন সালকাটা শ্যামাকে ধরতে এগিয়ে আসে তখন বিকি তাকে থামানোর জন্য তার উপর আক্রমণ করে, কিন্তু সালকাটা বিকিকে ধাক্কা দিয়ে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। গ্রামের অন্য পুরুষদের বশ করে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপরে গ্রামের সবাই সালকাটার পক্ষ নিতে শুরু করে। এরপর সালকাটা সোজা শ্যামাকে ধরে নিয়ে তার রাজ্যে নিয়ে যায়। এভাবে সালকাটাকে পরাজিত করার এই পরিকল্পনাও ব্যর্থ হয়ে যায়। যদিও সালকাটা গ্রামের সব পুরুষকে নিয়ন্ত্রণ করে রেখেছে, তবে বিকি, রুদ্রভাইয়া এবং জনা সালকাটার নিয়ন্ত্রণ থেকে বেঁচে যায়। এইসব দেখে তারা তিনজন খুব রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় যে তারা সালকাটাকে পরাজিত করতে সরাসরি তার রাজ্যে যাবে এবং সেখানে গিয়ে তাকে পরাজিত করবে এবং সব মেয়েদের ফিরিয়ে আনবে। এই তিনজনের সঙ্গে শ্রদ্ধা কাপুরও থাকে। সে তাদের সবাইকে জানায় যে যদি তারা সবাই মিলে সালকাটাকে হত্যা করতে চায় তাহলে তাকে মারার একমাত্র উপায় হলো সেই অস্ত্র, যেই অস্ত্র দিয়ে স্ত্রী সালকাটাকে মেরেছিল। সেই অস্ত্রও সালকাটার রাজ্যেই রয়েছে। এজন্য বিকি এবং শ্রদ্ধা কাপুর সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে সরাসরি সালকাটার রাজ্যে যাবে। যখন তারা ভিতরে যাওয়ার চেষ্টা করে তখন তারা জানতে পারে যে সালকাটার রাজ্যের প্রবেশ পথ গুহার মধ্যে রয়েছে, বনের মধ্যে, যেখানে স্ত্রীর সঙ্গে লড়াই হয়েছিল সেইখানে। কিন্তু সালকাটার রাজ্যে কোনো পুরুষ বা মহিলা প্রবেশ করতে পারে না। এটি জানার পরই শ্রদ্ধা কাপুর ক্ষমতা ব্যবহার করে সরাসরি বিকির শরীরের ভেতরে চলে যায়। এরপর তাদের দুজনের দেহ এক হয়ে অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী হয়ে যায় এবং তারা খুব সহজেই সালকাটার রাজ্যে প্রবেশ করে। ভেতরে আসার পর তারা আবার আলাদা হয়ে যায়। এরপর তারা এখানে সমস্ত মেয়েদের দেখতে পায় যাদের সালকাটা গত কয়েক বছরে অপহরণ করে এখানে এনে রেখেছে। তাই শ্রদ্ধা কাপুর বিকিকে বলে যে সে দ্রুত গিয়ে সেই সমস্ত মেয়েদের মুক্ত করুক। বিকি সোজা তাদের কাছে যায় এবং তাদের মুক্ত করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে সালকাটা এসে শ্রদ্ধা কাপুরকে ধরে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে সালকাটা শ্রদ্ধা কাপুর এবং বাকি সমস্ত মেয়েদের জীবনী শক্তি শোষণ করতে শুরু করেছে, তাদের ক্ষমতাগুলো নিজের শরীরে স্থানান্তরিত করছে। এটা দেখে বিকির প্রচন্ড রাগ হয়। সে দৌড়ে গিয়ে সালকাটার উপর আক্রমণ করে এবং তার হাতের ছুরি দিয়ে সালকাটার মাথাকে দুটি অংশে কেটে দেয়। কিন্তু যখনই সালকাটার মাথা দুটি অংশে বিভক্ত হয়ে যায় তারা দেখতে পায় উভয় কাটা অংশই একটি সম্পূর্ণ মাথায় পরিণত হয়েছে। বিকি তবুও থামে না, সে দুটি মাথায় আবার আক্রমণ করে। সে যতবার টুকরো করছে ততবারই আরো মাথা বৃদ্ধি পাচ্ছে। একসময় সালকাটার অনেকগুলো মাথা তৈরি হয়ে যায়। তারপর সালকাটা তার সমস্ত মাথাগুলোর সাহায্যে বিকি এবং শ্রদ্ধা কাপুরকে আক্রমণ করতে শুরু করে। যখন মনে হয় সালকাটা বিকি এবং শ্রদ্ধা কাপুর উভয়কে হত্যা করবে, ঠিক তখনই সেখানে বরুণ ধাওয়ানের এন্ট্রি হয়। বরুণ ধাওয়ান মুহূর্তের মধ্যে নিকলে হয়ে যায়। নিকলে হয়ে সরাসরি সালকাটার উপর আক্রমণ করে। বিকি এবং শ্রদ্ধা কাপুর উভয় তখনকার মতো বেঁচে যায়। বরুণ ধাওয়ান অর্থাৎ নেকড়ে সালকাটার সমস্ত মাথাকে অ্যাটাক করতে থাকে, কিন্তু তারপরে সালকাটার ধর সামনে আসে এবং সালকাটার সমস্ত মাথা তার ধরের সাথে একত্রিত হয়ে যায়। এরপর সালকাটা খুব শক্তিশালী হয়ে ওঠে। সে বরুণ ধাওয়ান অর্থাৎ নেকড়েকে এক হাজাতে অনেক দূরে ফেলে দেয়। তারপর সালকাটা শ্রদ্ধা কাপুরেরও গলা চেপে ধরে, তাকে হত্যা করতে চায়। ঠিক তখনই শ্রদ্ধা কাপুর জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, মা আমাকে বাঁচাও। শ্রদ্ধার চিৎকার শুনে স্ত্রী এসে উপস্থিত হয়। স্ত্রী এসেই সালকাটার হাত থেকে শ্রদ্ধা কাপুর এবং বিকিকে বাঁচিয়ে নেয়। তাদের দুজনকে বাঁচানোর পরে স্ত্রী সালকাটার সাথে লড়াই শুরু করে। একসময় শ্রদ্ধা কাপুর বিকিকে সেই অস্ত্র আনার জন্য বলে, যে অস্ত্র দিয়ে কয়েক বছর আগে স্ত্রী সালকাটাকে মেরে ফেলেছিল। বিকি কোনো দেরি না করে দ্রুত সেই অস্ত্র নিয়ে আসে। তারপর বিকি সেই অস্ত্র সরাসরি স্ত্রীর হাতে দেয়। স্ত্রী সেই অস্ত্র ব্যবহার করে সালকাটার হাতে পায়ে একাধিক আঘাত করে, ফলে সালকাটা অনেক দুর্বল হয়ে পড়ে। এরপরই স্ত্রী সালকাটার মাথাকে দুই ভাগে কেটে ফেলে এবং সে মাথার দুটি অংশ সহ পুরো শরীর লাভার মধ্যে ফেলে দেয়, যার ফলে সালকাটা পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। যখন স্ত্রী সালকাটাকে মেরে ফেলে তখন শ্রদ্ধা কাপুর স্ত্রীকে চলে যেতে বলে। এরপর স্ত্রী সেখান থেকে চলে যায়। সালকাটা
মারা যাওয়ার সাথে সাথেই আমরা দেখি যে সার্কাটার রাজ্যের ভেতরে যে মেয়েগুলো বন্দী ছিল তারা সবাই মুক্তি পেয়ে গেছে। যত পুরুষদেরকেও সার্কাটা নিয়ন্ত্রণ করে রেখেছিল তারাও মুক্তি পায়। তারপর সবাই সেখান থেকে বেরিয়ে তাদের গ্রামে ফিরে যায়। এরপর শ্রদ্ধা কাপুর বিকিকে তার ইতিহাস সম্পর্কে জানায়। নিজের সম্পর্কে সে বিকিকে বলে যে সে আসলে স্ত্রীর মেয়ে। এটি শুনে বিকি বলে স্ত্রীও তার মেয়ে তো অনেক বছর আগে মারা গেছে, তাহলে শ্রদ্ধা কাপুর কিভাবে তার মেয়ে হতে পারে? এটি শুনে শ্রদ্ধা কাপুর বিকিকে জানায় যে সে আসলে নিজেও কোনো মানুষ নয়, বরং সে নিজেও একটি আত্মা যে গ্রামের সবকিছু ঠিক করতে এসেছিল। এখন যেহেতু তার কাজ সম্পন্ন হয়েছে তাই তাকে চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে সে বিকিকে বলে যখনই সে তাকে স্মরণ করবে সে আবার ফিরে আসবে। এরপর সে বিকির চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।